মধ্যরাতে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া নাজিরার টেকে শুটকিপল্লিতে টর্নেডোর আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী। কক্সবাজারে যুক্ত হচ্ছি এহসান আল কুতুবের সঙ্গে। এহসান, শুটকিপল্লির সার্বিক চিত্র আপনি কেমন দেখলেন আর ক্ষতিগ্রস্তরা কি বলছেন? আসলে বেশ কয়েকদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে। 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। সবকিছু মিলিয়ে যে বৃষ্টি, বাতাস, আবহাওয়া অফিসের যে তথ্য সে অনুযায়ী ভারী বাতাসের যে আশঙ্কা সেটিও তারা বলেছেন পূর্বাভাসে। এবং আজকে হঠাৎ করে মধ্যরাতে আমরা এই মুহূর্তে আছে কুতুবদিয়াপাড়ার নাজিরাটেক যে শুটকিপল্লি আছে, এটি হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তম শুটকিপল্লি এবং মধ্য এশিয়ার মধ্যে অনেক বড় একটি শুটকিপল্লি বলে ধারণা করা হয়। এবং এখানেই আমরা দেখছি এসে যে চিত্র, বেশ কিছু শুটকির যে আড়ত, সেই আড়তেই মূলত আঘাতটা হেনেছে। এটি টর্নেডো আঘাত নাকি এখন যে ঝোড়ো হাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে সেটি এখনো আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত সেটি আপডেটটা পাইনি। তবে যেটি দেখছি এখানে বেশ কিছু ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে এবং ঘরের ভেতরে যে মাছ ছিল শুটকি মাছ, সেই শুটকি মাছও ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা একটু দেখাতে চাই, এখনো পর্যন্ত এখানে যে বিভিন্ন জায়গায় শুটকি মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আসলে সংরক্ষণের কাজ করছে এখানে যারা শ্রমিক আছেন তারাই। এখানে প্রায় এভাবেই কিন্তু যেই জায়গাটাতে আমি আছি এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেয়াল ভেঙে গেছে। এখানে এটি একটি সেমি পাকা ছিল, উপরে ছিল ছনের ঘর, সেই ছনের চালটি একটু দূরে গিয়ে পড়ে আছে এবং এখানে যে দেয়াল ছিল পাকা দেয়াল, সেই দেয়াল ভেঙে গেছে। এবং এভাবেই কিন্তু আমরা দেখতে দেখতে আসলাম এখানে আরও বেশ কয়েকটি এভাবে ঘর একেবারে পড়ে আছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন প্রায় 1 কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে, এটি তারা ধারণা করছেন। অনেক ধন্যবাদ এহসান আপনাকে।